গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলাম পূজা করতে। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা, তাই এই যে এ, আজকে আমাদের কাছে অনেক শেফালি ফুল ফুটেছে, মানে শিউলি ফুল যেটা। তো এই ফুলের মালা গেঁথে নিলাম আর লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দিলাম, গোপালকে পরিয়ে দিলাম, কারণ আজকে আবার ভাইফোঁটা দুটাই একসাথে পড়েছে। তো ওই যে সুন্দর করে সকালে পূজা করে নিলাম। করার পর আজকে না খেয়ে আছি, কারণ ভাইফোঁটা আমার দাদা ভাই আসবে ফোঁটা নিতে। তো ওর যেহেতু অফিস আছে আজকে বৃহস্পতিবার, তো অফিস একটু 12টা-1টার দিকে শেষ হবে, তারপরে ও রওনা দেবে, আমাদের বাসায় আসবে। তো এই সুযোগে আমি দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট করে নিচ্ছি। এই যে করলাম 5 রকমের সবজি, আর এদিকে চিংড়ি মাছের চচ্চড়ি আর পটল ভাজা। তারপরে এই যে চিংড়ি মাছের চচ্চড়ি করেছি, পটল ভাজা, খাসির মাংস আর পোলাও করেছি, বেশি কিছু করি নাই। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, ও আসার আগে আমি সব রান্না কমপ্লিট করে নিয়েছি। তো ওর আসতে একটু দেরি হচ্ছিল, তাই এই যে সোহমপূর্বা ফোঁটা দেবে, তাই ঘরটা বসিয়ে নিলাম, বসে সব জোগাড় করে নিচ্ছি। এদিকে সোহম রেডি হয়ে গেছে, পূর্বাও রেডি হয়ে গেছে। তো আমি এদিকে প্লেটটা সাজিয়ে নিলাম পান দিয়ে, তারপরে 5 রকমের মিষ্টি, পায়েস, এগুলোই করে দিয়েছি। তো এখানে পূর্বা এখন ফোঁটা দিতে বসেছে ওর দাদাকে। তো এই যে ওকে আমি শিখিয়ে দিচ্ছি, কারণ ও প্রত্যেক বছরে ভুলে যায়, তারপরেও মনে করিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। তো এই যে ও দিচ্ছে ওর দাদাভাইকে ভাইফোঁটা। তো আসলে এই দিনটি খুব একটি আনন্দের দিন, ভাই বোনের একটি ভালো সম্পর্ক। আর ওদের দুইজনের ভাইফোঁটা দেওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমিও এভাবেই ছোটোবেলা আমার মা শিখিয়ে দিত, আর আমি আমার দাদা ভাইকে ফোঁটা দিতাম। তো খুবই আনন্দ হতো আগে। আর আগে আমার জেঠাতো, কাকাতো, পিস্তাতো সব ভাইয়েরা থাকতো, ওদেরকেও দেওয়া হতো। যাই হোক, এখন এদের প্রজন্ম, তো ওরা এখন এই যে দিচ্ছে দুই ভাই বোন। তো আর তো এদের নাই কেউ, তো এই জন্য এখন যে পূর্বা ভাইকে ফোঁটা দিয়ে দিল, তারপরে এই যে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছে, তারপরে ফুল দিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবে। তো যে হাসাহাসি করতেছে আর মজাও হচ্ছে। তো আমি এদিকে আবার শঙ্খ বাজিয়ে নিচ্ছি। আর ও মানে ওরা খুবই আর কি ভাজলামো করতেছে যে দেখ আমাকে তোকে পূজা করতে হচ্ছে। যাই হোক, ভাই বোনের এই মধুর সম্পর্ক সারা জীবন অটুট থাক। তো এই যে ও এখন সোহম আবার গিফট আনতে ভুলে গিয়েছিল, তো ওই যে গিফট নিয়ে চলে আসলো। গিফট বলতে এবছর কোনো গিফট কিনে নাই, তো ওকে টাকা দিয়ে দিছে যে ওর পছন্দ মতো ও কিনে নেবে। তো ওকে প্রণাম করতেছে, আর এদিকে সোহম আবার পূর্বাকে আশীর্বাদ করতেছে ধান দুব্বা দিয়ে। তো এই যে ও মাথা নিচু করছে, তো উঠেই না যতক্ষণ পর্যন্ত ওকে গিফট দেয় না। তো যাই হোক, ওকে টাকা দিয়ে দিল। তো ওকে বললো যে ওর পছন্দের মতো জিনিস কিনে নেবে। তো ওঠার পর যেহেতু না খেয়ে আছে, তো এখন আবার ওদেরকে খেতে দিয়ে দিছি, কারণ দেরি হচ্ছিল আমার দাদাভাই আসতে। তো ওরা ওই মামার আর অপেক্ষা করে নাই। তো ওর সোহমের বাবাও খেতে বসছে। তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ দিয়ে তারপরে যে কিছুক্ষণ পর আমার দাদাভাই চলে আসছে, তো ওকে বসিয়ে দিলাম। এখন আমি ভাইফোঁটা দিয়ে দিব। তো ওই যে জোগাড় করে নিচ্ছি। তো প্লেট সাজিয়ে নিলাম, কলার পাতা, তারপরে পান, সব কিছু দিয়ে। আর আজকে বৃহস্পতিবার, আমার দাদাভাইয়ের আবার জন্মবার। আজকে আমি চন্দন দিব না, তিলক দিব। তো ওই তিলকেই ঘষে নিলাম। তো এই তো এখন আমি দেওয়া শুরু করছি। তো ভাই বোনের এই সম্পর্ক আসলে খুব ভালো লাগে, আর এটা একটা উৎসব, তাহলে ভাই বোনের বাসায় আসতে পারে। যাই হোক, তো আমি এই যে ছোটোবেলা যেইভাবে দিতাম ভাইফোঁটা, তো আজও ওইভাবেই ঠিক একই নিয়মে দিচ্ছি।
আর এদিকে তখন ভিডিও করে নিচ্ছে, তো বলতেছে যে মা আমি একটু ভিডিও করে নিই। তো এই যে আমার ভাই ফোঁটার দেওয়া শেষ, এখন আমি ধূপ প্রদীপ দেখাচ্ছি। আর আমার মেয়েকে বললাম যে তুমি শঙ্খটা বাজাও, তো তো বাজাতেই পারতেছে না। তো ক্লিয়ার করা তো শেষে আমি বাজালাম। আর এদিকে আমার দাদা ভাইকে যে ফুল দিয়ে তারপরে প্রণাম করলাম। তো আমার দাদা ভাইও এবার কোনো গিফট আনে নাই, ও বরাবরই আমাকে টাকা দেয়। তো বলে যে আমার পছন্দ মতো কিনে নিতে, ও কী নেবে না নেবে এই জন্য আর কিছু ও আমাকে শুধু টাকাই দিয়েছে। যাই হোক, আর ও আসার সময় নিয়ে আসছিল একটু মিষ্টান্ন, তো এখন আমাকে ও আশীর্বাদ করে দিচ্ছে। আর প্রত্যেক বছরে ও যেহেতু আমাকে টাকা দেয়, আমি তো ওকে কিছুই দিই না, তো এবছর ওর জন্য একটা গিফট কিনেছি। তো ওই গিফটটাই এখন আমি ওকে দিয়ে দেবো। গিফট বলতে ওর জন্য একটি শার্ট কিনেছিলাম, তো এই শার্টটা ওকে দিয়ে দিলাম। আর এখন প্রায় 3টার মতো বাজে, তো এখন ওকে খেতে দিয়ে দেবো। সকাল থেকে না খেয়ে আসে, আর না খেয়ে ভাইফোঁটা দিতে হয়। তো এই যে মাছ ভুনা, খাসির মাংস, চিংড়ি মাছের চচ্চড়ি, সবজি, সালাদ, পোলাও এইগুলোই রান্না করেছিলাম। তো ওকে খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি খেয়ে নেব। তো আবার বলতেছে তুইও খেয়ে নে, আর আমি যেহেতু না খাই আছি, তো এই তো সব খাবার দাবার দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে টাটা।